ছাত্র শিবিরের রাজনীতির একটা সেন্টারে রয়েছে ইসলাম। ইসলামী বিপ্লবের এই কনসেপ্টটা বারবার আসে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ইসলামী বিপ্লব নিয়ে আপনাদের পজিশন কি? যে কোনো বিপ্লবের জন্য একটা গ্রাউন্ড প্রয়োজন হয়, একটা স্টেপ বাই স্টেপ আপনাকে অগ্রসর হতে হয়। এখন পৃথিবীর সবগুলো বিপ্লবকে যদি আপনি স্টাডি করেন, ফরাসি বিপ্লব এটা তো আসলে হঠাৎ করে হয়ে যায়নি। এটার জন্য দীর্ঘদিনের একটা চিন্তার পরিসর তৈরি হতে হয়েছে। এরপরে হচ্ছে বিপ্লবটার রিজনটা কেন ছিল, অত্যাচার, নির্যাতন, চাপিয়ে দেওয়া। তো এর মধ্য দিয়ে মানুষ একটা পর্যায়ে তার সবগুলো শক্তি, তার চিন্তা, তার কর্ম, তার অন্যায়ের প্রতি প্রতিবাদের মানসিকতা সব যখন একসাথে হয় তখন আসলে বিপ্লবটা সংগঠিত হয়। তো এইভাবে করে পৃথিবীর সবগুলো বিপ্লব এইভাবে হয়েছে। এবং বাংলাদেশের রিসেন্ট যেটা হয়েছে দেখুন, জুলাই আগস্টের বিপ্লব, এটা আসলে হঠাৎ করে হয়ে গেছে বিষয়টা তা না। দীর্ঘদিন যুব সমাজ, যেমন আমি আমার বয়স হওয়ার পর থেকে ভোটার হয়েছে কিন্তু কখনো ভোট দিতে পারিনি। এই যে একটা চাপা ক্ষোভ আমার মধ্যে জন্ম নিয়েছে, এরপরে অন্যায়গুলোকে চাপিয়ে দেওয়া হয়, মানুষকে তার পলিটিক্যাল গ্রাউন্ড থেকে মুক্তভাবে কোনো কিছু প্রকাশ করতে দেওয়া হয় না, কাজ করতে দেওয়া হয় না। এরপর দেখুন, কোটা আন্দোলনটাও একটা সেটেল ইস্যু ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটাকে আবার সামনে নিয়ে আসা হলো এবং সেটা নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করছে। এরপরে হচ্ছে হত্যা করা হচ্ছে, সেটাকেও কোনো কেয়ার করছে না। তো এই যে একটা হত্যাকাণ্ড আমাদের সামনে, সবকিছু মিলেই আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং সেটার বহিঃপ্রকাশ হিসেবে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তো আমি এই উদাহরণটা এই জন্য টানলাম, এখন ইসলাম বিপ্লবের জন্য বা আমরা যেটা ইসলামী সমাজ বিনির্মাণ আমাদের পরিভাষায় বলছি, তো এই সমাজ বিনির্মাণের জন্য তো আপনাকে চিন্তার একটা জায়গা আগে তৈরি করতে হবে, চিন্তার একটা বিপ্লব তৈরি করতে হবে। এখন ইসলামের সাথে মডেল হিসেবে আমরা কোনটাকে নিই? আমরা অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নিয়ে থাকি। তিনি যখন এসেছেন একটা জাহিলিয়াত পরিবেশ ছিল, এরপরে তিনি আস্তে আস্তে করে মানুষ তৈরি করলেন। প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, তিনি কবুল করলেন। আবু বকরকে দিলেন, তিনি কবুল করলেন। এভাবে করে সমাজের ন্যায়বান মানুষগুলো একসাথে হতে থাকলো। এরপরে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এসে সবাইকে দাওয়াত দিলেন, সেখানে কেউ তার বিরোধিতা করলো, কেউ আবার সেটাকে রিসিভ করে নিল। এরপরে একটা পর্যায়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে। মদিনায় থেকে তিনি লড়াই সংগ্রাম, এরপরে একটা পর্যায়ে এসে তিনি আরব, এরপর আরব থেকে সেটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। তো আমরাও মনে করি বাংলাদেশের এই জায়গায় ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আগে মানুষের চিন্তার পরিসরটাকে পরিবর্তন করতে হবে। আমি ইসলামটাকে আসলে এই ভূখণ্ডের মানুষ কতটুকু বুঝতেছে, এটা কি জাস্ট একটা ইমোশনাল জায়গা থেকে বুঝতেছে নাকি তার প্র্যাকটিক্যাল জায়গা থেকে বুঝতেছে? তো এই বুঝের জায়গাটা ঠিক হওয়ার পরে যখন সেটার লেভেল আপ হবে এবং একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, তখনই সেখানে আসলে প্রকৃতপক্ষে যে ইসলামের সমাজ বিনির্মাণ বা সবার মাঝে ইসলাম একটা প্র্যাকটিসিং জায়গায় পৌঁছানো সেটা সম্ভব হবে।